হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ক্যাপকাট ব্যবহার করে কিভাবে আপনার ভিডিওর কোনো অবজেক্টকে হাইলাইট করা যায় একদম 5টা ক্রিয়েটিভ ওয়েতে। আপনারা যদি চান আপনার ভিডিও এডিটিং আরও আই ক্যাচিং হোক বা ভিউয়ার্সের অ্যাটেনশন ঠিক জায়গায় নিয়ে যেতে চান অথবা ভিডিওতে একটা প্রফেশনাল লুক আনতে চান, তাহলে এই ট্রিক্সগুলো আপনাদের জন্য একদম পারফেক্ট, তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। সবার প্রথমে মেন লেয়ার ডুপ্লিকেট করে সেটাকে নিচে ওভারলে লেয়ারে নিয়ে আসবেন। এরপর মার্কস অপশন থেকে সার্কেল সিলেক্ট করুন এবং সার্কেলটা এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন শুধু চায়ের কাপ ও প্লেটটাই ফোকাস থাকে। তারপর ফেদার অপশনে গিয়ে এর ভ্যালু রাখবেন 20। এবার মেন লেয়ারের শুরুতে একটি কিফ্রেম অ্যাড করুন এবং 1 থেকে 2 সেকেন্ড পরে আরেকটি কিফ্রেম বসান। এরপর সেকেন্ড কিফ্রেমে ক্লিক করে ফিল্টারের পাশের অ্যাডজাস্ট অপশনে যান। এখানে কিছু অপশনের ভ্যালু কমিয়ে দিন, যেমন ব্রাইটনেস, স্যাচুরেশন এবং ব্রিলিয়েন্স। তার জন্য স্ক্রিনে দেখানো সেটিংসগুলো ফলো করুন। এরপর দ্বিতীয় হাইলাইট অবজেক্টের জন্য প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি ইম্পোর্ট করুন। এখানে যেই অবজেক্টটাকে রাখতে চান সেটি রেখে বাকি অংশ রিমুভ করে ফেলুন। তারপর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে সেটা সেভ করে নিন। এবার একই ব্যাকগ্রাউন্ডে ওভারলে লেয়ার হিসেবে সেভ করা ইমেজটা নিয়ে আসুন এবং মেন লেয়ারের সাথে ঠিকমতো ম্যাচ করে নিন। এরপর ওভারলে লেয়ারে 3টি কিফ্রেম বসান। প্রথম দুটো একই রাখুন এবং থার্ড কিফ্রেমে অবজেক্টটাকে সামান্য জুম করুন। এখন এফেক্ট সেকশনে গিয়ে ব্লার অ্যাপ্লাই করুন। শুরুতে একটি কিফ্রেম এবং 1 থেকে 2 সেকেন্ড পরে আরেকটি কিফ্রেম দিন। প্রথম কিফ্রেমে ব্লার রেডিয়াস 0 করে রাখুন আর যেখান থেকে অবজেক্ট পপ আপ হবে সেই অংশে ব্লার ইফেক্টটা রাখবেন। শেষে একইভাবে 3টি কিফ্রেম ব্যবহার করে অবজেক্টটাকে আগের পজিশনে ফিরিয়ে আনতে হবে। তার জন্য এই স্টেপগুলো ফলো করুন। নেক্সট হাইলাইট অবজেক্টের জন্য আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে আসুন। যেই অবজেক্টটাকে হাইলাইট করতে চান সেটি রেখে বাকি সব মুছে ফেলুন। এরপর স্ট্রোক অপশনে গিয়ে এর ভ্যালু রাখুন 3 থেকে 4। তারপর শ্যাডো সেকশনে গিয়ে ব্লার রেডিয়াস পুরো বাড়িয়ে দিন। এবার গ্যালারিতে সেভ করে নিন। এখন ক্যাপকাটে এসে সেভ করা ইমেজটা ওভারলে লেয়ারে অ্যাড করুন এবং ঠিকভাবে প্লেস করুন। এরপর ওভারলে লেয়ারে কয়েকটি কিফ্রেম বসান। প্রথম কিফ্রেমের অপাসিটি 0 করে রাখুন। তারপর একটু গ্যাপ রেখে পরের কিফ্রেমে আবার অপাসিটি 0 রাখুন। আর এই প্যাটার্নটা রিপিট করলে ব্লিঙ্কিং হাইলাইট ইফেক্ট তৈরি হবে। বুঝতে না পারলে ভালো করে স্ক্রিনটা ফলো করুন। এই হাইলাইট ইফেক্টটা খুবই স্পেশাল, এর জন্য মেন লেয়ার ডুপ্লিকেট করুন। এরপর নিচে থাকা এআই রিমুভ অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে একটি প্রম্পট লিখতে হবে। যে অবজেক্টটাকে রাখতে চান সেটি মেনশন করে বাকি সব রিমুভ করার প্রম্পট টাইপ করুন। যেমন ছবিতে শুধুমাত্র 3টি কলম রেখে বাকি সব মুছে ফেলুন। এই প্রম্পটটি এখানে আমি টাইপ করলাম। এরপর রিমুভ অপশনে ক্লিক করলে কিছুক্ষণ পর দেখবেন শুধু নির্দিষ্ট অবজেক্টটাই থেকে গেছে। এখন মাঝখানে একটি ট্রানজিশন ব্যবহার করতে হবে। তার জন্য ট্রানজিশন সেকশনে গিয়ে মিক্স ট্রানজিশন সার্চ করে সেটি অ্যাপ্লাই করুন। সবশেষে আরও একটি স্পেশাল হাইলাইট ইফেক্ট রয়েছে। এই জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করুন আর যেই অবজেক্টটাকে রাখতে চান সেটি রেখে বাকি সব মুছে ফেলুন। এরপর যে কোনো একটি সলিড কালার বেছে নিন, যেমন লাল বা সবুজ হলে হাইলাইট বেশি চোখে পড়বে।
তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে সেভ করে নিন। এখন ক্যাপকাটে এসে ইমেজটা ওভারলে লেয়ারে নিয়ে আসুন এবং মেইন অবজেক্টের সাথে অ্যালাইন করুন। এরপর ক্লিপসটা কয়েকটি ভাগে স্প্লিট করুন এবং মাঝখানের অংশগুলো ফাঁকা রাখুন, ঠিক এইভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট মিস না হয়। আর আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Savannah.